ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি। হঠাৎই বেড়ে গেছে পেট্রোল ও অকটেনের চাহিদা। শুক্রবার সকাল থেকে রাজশাহী, বগুড়া, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ফিলিং স্টেশনের একই চিত্র। এর মধ্যে মোটরসাইকেল ও প্রাইভেট কারই বেশি। তবে কোনো কোনো এলাকায় একজন গ্রাহককে ৩০০ টাকার বেশি জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বেশিরভাগ গ্রাহক। তেল যদি ফুরায় যায় বা তেল যদি না থাকে, এই একটা যে মনে করেন অস্থির। তেল এই আছে এই নাই, এরকম যদি হয় এখন চিন্তা করতেছি যদি কিছু ভরে রাখি, 2 দিন যেতে পারি, সেটাই আমাদের জন্য অনেক। নাই, এটা এখনো দেখা যায় না, কিন্তু ওই যে বন্ধ করে রাখছে, দেখাবে সংকট, দেখাইয়া তেলের দাম বাড়াবে, এরকম একটা পরিস্থিতি চলতিছে মনে হয়। তেলের দাম বাড়ে না, কিন্তু আমরাও বিভিন্ন পাম্পে গিয়ে এই মুহূর্তে তেল পাচ্ছি কোথাও 200 টাকা, কখনো 500 টাকা, কখনো 1000 টাকা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায় তেলের সরবরাহের ঘাটতি নেই। এরপরও মধ্যপ্রাচ্যে সংঘাতে জ্বালানির সংকট সৃষ্টি ও দাম বৃদ্ধির শঙ্কা থেকে গ্রাহকদের ভিড় বাড়ছে। অতিরিক্ত মূল্য ছাড়াই তারা তেল কিনতে পারছেন। আমরা ডেলি আনি, ডেলি বিক্রি করি। যেমন একজন শুক্র শনিবার 2 দিন বন্ধ, ওই হিসেবে তেল আনছি, মনে হয় শনিবার পর্যন্ত যাবে না। আগে তেলের দামে বিক্রি হতেছে, মানুষ কি যে বুঝতেছে আমরা কিছু বুঝতেছি না। এদিকে শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকায় ও অতিরিক্ত গ্রাহকের চাপে বেশ কয়েকটি জেলায় বন্ধ রাখা হয়েছে ফিলিং স্টেশন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।